হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 10টা। আমরা একটু পর বেরিয়ে যাব। আজ আমরা যাচ্ছি যা যা দেরাদুন লোকাল ট্যুর আছে সেগুলো ঘুরতে যাব। দিদিভাইরা এসছে, ওদের নিয়ে বেরোবো। আর রশি তো সকাল সকাল এখানে খেলাধুলোয় ব্যস্ত, আর খেলার জিনিস কিছু নেই, তবে এই রান্নাবাটি নিয়ে আজকেও খেলছে। এখান থেকে একটা একটা করে বের করছে আর খেলছে। এবার এটা যদি পায়ে পড়ে তবে তো খবর আছে, কারণ এটা লোহার কড়াই। তো ও বুঝতে পারছে না, ও ভাবছে ছোট ছোট এই জিনিসগুলো ওর খেলার জিনিস। তো যাই হোক, আমরাও এদিকে ফটাফট খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। তকসুকে রেখে যেতে ভীষণ কষ্ট লাগছে। আমরা সবাই চলে যাচ্ছি বলে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। शाम को आ जाएंगे 2 मिनट बाद, ठीक है? 2 मिनट बाद 3 मिनट बाद 2 মিনিটের মধ্যে আমরা ফিরে চলে আসছি। ওকে এটাই বলে এখন আমরা সবাই বেরোচ্ছি। দিদিভাই ওরাও রেডি হয়ে গেছে। তিনজনই একদম পিঙ্ক কালারের ড্রেস পরে টুইনিং করে নিয়েছে। এবার এখন আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি, কারণ বেশ 3-4টে জায়গায় যাব। তো এখন যদি না বেরোই সন্ধে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমরা সব জায়গা ঘুরতে পারবো না। আর যেহেতু দিদিভাই ছাড়া বাকিরা সবাই প্রথমবার দেরাদুন এসছে, তো তাই বলে আর দেরি না করে এবারে বেরিয়ে পড়ি। তাকাও, এখন শুট করছি তো। হ্যাঁ তো বড় মাসি নিয়ে যাচ্ছে। সবচেয়ে প্রথম চলে এসেছি আমরা এফআরআইতে। এফআরআইটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তো সবচেয়ে প্রথম কাছে এসেছি, তারপর আস্তে আস্তে করে দূরে যা যা আছে সেগুলোতে যাব। তো এফআরআইতে চলে এসেছি, তবে ভীষণ কড়া রোদ, একদমই ঠান্ডা লাগছে না। আর সৌমিল তো এদিক ওদিক শুধু দৌড়চ্ছে, আর সৌমিলের সাথে সাথে ভাইকে দেখে ছোট বোনও ভাইয়ের পেছন পেছন দৌড়চ্ছে। তো যাই হোক, ওদের খুব মজা হয়েছে, ওরা দু ভাই বোন খুব মজা পেয়েছে এসে। এখানে এসে সবারই ভালো লাগে। এফআরআইটা এত সুন্দর যে আসে সবারই ভালো লাগে। যেহেতু এটা একটা ইনস্টিটিউট, এটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তো এখানে ওদের ল্যাবে ক্লাস চলছে। এবার এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরটা গিয়ে একবার সবাই মিলে ঘুরে নিই, তাছাড়া ঘুরবো ফিরবো, সাথে হয়ে ফটো তো তুলতেই হবে। তো সুন্দর সুন্দর ফটোও তুলেছি প্রচুর। আর আমি ভিডিও শ্যুট করছি তা দেখে সৌমিলা ওর ঠাম্মার ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিয়েছে। ও পারছে না পারছে, কিন্তু দেখেছে আমাকে, তাই বলে ওর ভীষণভাবে মানে ওরও ইচ্ছে হচ্ছে যে ও একটু ব্লগ শ্যুট করবে, তাই বলে ও ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিয়েছে। এবার ভীষণ রোদ, ভীষণ কড়া রোদ, একদম তাকানো যাচ্ছে না। তো এসটি মানে সেই 11:30 নাগাদ, তো এখন বুঝতেই পারছেন মানে কতটা গরম হতে পারে। ভীষণ গরমই লাগছিল। আর তো আমরা এদিক ওদিক হাঁটছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর লাগে কিন্তু এখানে আসলে। এবারে এত গরম লাগছে, তাই বলে খুব সুন্দর দুটো গাছের তলায় এখানে একটু বসার জায়গা দিয়েছে। তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। তো তারপর একদম আবার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ভীষণ মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল গাছের তলায় বসায়। এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো আমরা চলে এসেছি টপকেশ্বর মন্দির। এফআরআই, টপকেশ্বর মন্দির এগুলো দেরাদুনের সিটির মধ্যেই, তো খুব একটা দূর না, কাছাকাছিই আছে। আমরা চলে এলাম এখানে টপকেশ্বর মন্দিরে। এখানে এসে তো সৌমিল ওর দুষ্টামি শুরু করে দিয়েছে, এদিক ওদিক লাফালাফি ঝাপাঝাপি করছে। আর এদিকে এই যে রাশি সোনা, ও আমার হাত ধরে ধরে খুব সুন্দর, ও একটু শান্ত আছে, এত দুষ্টামি করেনি। তো ও আমার সাথে সাথে এবার আমরা নিচে চলে এসেছি। অনেকটা সিঁড়ি নেমে আসতে হয় টপকেশ্বর মন্দিরেও। তো এখন ভেতরে যাওয়া যাক।
মন্দিরের ভেতরে ভিডিও শ্যুট করা অ্যালাউড না, তাই বলে ভেতরের কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আমরা ঠাকুর প্রণাম করে এবার বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমরা ওপরে চলে এসেছি, আর ওরা দুজন এবার একটু নিচে নদীতে গেছে। এত সুন্দর জলটা, ওরা দুজন এবার নিচে গিয়ে একটু হাত পা ধুয়ে এলো। আর এবার এখন আমরা এখান থেকেও বেরিয়ে পড়ছি, অনেকটা বেজে গেছে। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি গুচ্চু পানিতে। তো গুচ্চু পানিতে পড়ে যাব, সবারই এখন একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছে, সামনে প্রচুর দোকান আছে। তো ভাবলাম আমরা সবাই যে আগে একটা কিছু খেয়ে নিই, তারপর আমরা গুচ্চু পানিতে যাব। এখানে এসে আমরা সবাই আইসক্রিম অর্ডার করে নিয়েছি। তো যার যা পছন্দ সেই বুঝে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। সৌমিলও আইসক্রিম নিয়েছে, মাসিমণি, সবাই মিলে আমরা এখন এখানে দাঁড়িয়ে আগে আইসক্রিম খাচ্ছি। বেশ গরম লাগছে রোদে, আমরা তো খাচ্ছি সবাই মিলে। আমাদের সাথে ছোট্ট মোট্ট রাশি ও একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। ওরও সবার মতো আইসক্রিম চাই, খাবে কি না খাবে কিন্তু ওর চাই। তো তারপর সবাই মিলে এখানে অনেক সময় দাঁড়িয়ে একটু গরমের মধ্যে আইসক্রিম খাওয়ায় এত ভালো লাগছে। একদম খুব মজা করে আমরা এখানে আইসক্রিম খেয়েছি। খাওয়া দাওয়া করে এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটা হয়েছে। তারপর এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে এসে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড়। কেভের ভেতরে তো আরো বেশি ভিড় হবে। ইচ্ছে আছে সবাই ভেতরে যাব, তবে হয়তো একসাথে সবাই যেতে পারবো না, কারণ রশি ছোট আছে, ওকে নিয়ে যাওয়া যাবে না। তো একজন একজন করে বা 2-3 জন করে করে আমরা যাব, গিয়ে একটু ঘুরে আসবো। এবার সৌমিত্রদা আর সৌমিল ওরা দুজন জুতো টুতো খুলে নিচ্ছে। তো জুতো টুতো খুলে এখানে রেন্টে হাওয়াই চটি পাওয়া যায়। তো রেন্টে হাওয়াই চটি নিয়ে এবার এখন ওরা যাচ্ছে ভেতরে। ওরা ফিরে এলে তারপর আমরা যাব, আমি, দিদিভাই, মাসিমণি আমরা যাব। তো সৌমিত্রদা ওরা যাওয়ার পর এবার মাসিমণি একা একাই নিচে চলে যাচ্ছেন। তো ওনারও ইচ্ছে হচ্ছে দেখে, আর পারছেন না, মনে হচ্ছে যে একটু জলে এবার নেমেই যাই। তো এবার মাসিমণি একা একা ধরে ধরে উনি নেমে পড়েছেন। তো এখন ওরা সবাই চলে এসছে, সৌমিত্রদা ওরা চলে এসছে, মাসিমণিও চলে এসছেন। এবার আমি, দিদিভাই আর আমাদের সাথে সৌমিল আবার এলো। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তবে আমি ভিডিও শ্যুট করিনি, কারণ জলের মধ্যে হাঁটতে ভীষণ একটু ভয় করে, যদি হাত থেকে ফোনটা পড়ে যায়, আর একদমই ব্যালেন্স করতে পারছিলাম না, তাই বলে আমি খুব একটা ভিডিও শ্যুট করিনি। আর সৌমিল এত মজা করছে জলের মধ্যে, ওর খুব ভালো লেগেছে এসে। তো এখানে এসে ওদের একটু ছবি টবিও তুলে দিয়েছি, আর খুব মজা করেছে সবাই মিলে। এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে এখন আমরা চলে যাব মলে। খুব বেশি খিদে পেয়েছে, আর এখন গুচ্চু পানির সামনে মলই আছে, যা আমরা চট করে চলে যেতে পারবো, গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবো। তাই বলে আর লেট না করে এখন আমরা চলে এসেছি মলে। তো এসে সোজা চলে যাচ্ছি ওপরে ফুড কোর্টে খাওয়া দাওয়া করতে, অন্য কোথাও বা যাচ্ছি না, যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর লাগলে না হয় মলে একটু ঘুরবো। আর যেহেতু দিদিভাইরা প্রথমবার এসছে, তো এবার এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে।
তো এখানে এসে আমরা সবাই মিলে আগে মেনু সিলেক্ট করছি কে কি খাবো। তো সবারই ইচ্ছে হলো যেহেতু আমরা লাঞ্চ করব, তো কেন না একটু থালি বা অন্য কিছু এরকম কিছু একটু ভারী খাবারই অর্ডার করি। তো যেহেতু রশি সৌমিলও আছে, ওরাও একটু ভাত চাই, ওদের ভাত বা রুটি। তো তাই বলে আমরা এখানে খুব ভালো ছিল এই শাহি ডিলাক্স থালি, আমরা বিকানিরওয়ালা থেকে এই থালিটা অর্ডার করে দিয়েছিলাম। তো এত বেশি খাবার দেয় এখানে যে কি বলবো, মানে খেয়ে খেয়ে শেষ করা যায় না। একটা প্লেটে একজন তো খাওয়াই যায় না, একটা প্লেট নিলে দুজন আরামসে খেয়ে নেওয়া যায়। A few moments later. খাওয়া দাওয়া করে এখন আমরা ভাবছিলাম যে সহস্রধারা যাব, কিন্তু সহস্রধারার প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিয়েছি, কারণ এখন সন্ধে হয়ে যাচ্ছে আর আজ রাতই ওদের আবার ট্রেন, ওরা ফিরে চলে যাবে। তো এখন আর একদমই সময় হবে না, আর রাত হয়ে গেলে সহস্রধারা গিয়েও একদম সম্ভব হবে না। আর সহস্রধারা যেতে হলে অনেকটাই আঁকাবাঁকা রাস্তা, তো ওদের একটু প্রবলেম হচ্ছিল। তো তাই বলে এই সহস্রধারার প্ল্যানটা আমরা এবার ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে এখন আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন দেরাদুনে। তো এটাও কিন্তু খুবই সুন্দর, রামকৃষ্ণ মিশন আসলেও বেশ ভালো লাগে, ভীষণ শান্ত, এত সুন্দর। তো এখানে চলে এসেছি আমরা একটু প্রণাম করতে। 2 hours later. রামকৃষ্ণ মিশন থেকে প্রণাম করে আর আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম। এসে ওরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, তো খাওয়া দাওয়া করে এখন ওরা বেরিয়ে পড়ছে, ওদের রাত 9টার সময় ট্রেন। তো তাই বলে আর লেট করলে চলবে না, এখন বেজে গেছে প্রায় 8:15, আর কপিল নিয়ে যাবে। তো তাই বলে কপিলের একটু সময় লাগে যেতে, আস্তে আস্তে কপিল যাবে। আর এখন আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন। এসে এখন খুব কষ্ট লাগছে, একদমই ভালো লাগছে না যে আজকে ওরা চলে যাচ্ছে। এই একটা দিন আমরা এত মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, আর এখনই ওরা আবার চলে যাচ্ছে। তো এখন কিছু করার নেই, ওদের টিকিট কাটা আগে থেকেই। আর ওরা যে ট্রেনে যাচ্ছে, তো এই ট্রেনটা রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ, তার মানে আমাদেরকে ওপরে উঠতে হবে। তো লিফট আছে, তো ভাবলাম কেন না লিফটেই আমরা চলে যাই। রশি তো একদম ঘুমে, ও বলতেই পারে না, আর মাসিমণিরও পায়ে ব্যথা, তাই বলে আমরা লিফট নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আর এসে দেখতে পাচ্ছি ট্রেন একদম রেডি, এখন ওরা উঠে পড়বে, আর অল্প সময় বাকি, ট্রেন ছেড়েও দেবে। এখন সব লাগেজ নিয়ে ওরা এখন ট্রেনে উঠে পড়লো। আর আমি আর কপিলও একবার এসছিলাম, ট্রেনে উঠেছি, উঠে বাস একটু বসে ওদের সাথে আবার গল্প টল্প করলাম। আর সৌমিল তো ওর বন্ধু পেয়ে নিয়েছে, ট্রেনে এসেও আরেকটা ওর মতো ছোট বাচ্চাকে পেয়ে ও বেশ গল্প করা শুরু করে দিয়েছে। আর এখন ওদের ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা এখন চলে যাচ্ছে দিল্লিতে, আর এখন আমরাও বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটাকেও আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। এখন বাড়িতে গিয়ে একদম ভালো লাগবে না, একা একা খুব ফাঁকা লাগবে। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।